হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি। তো সাভার লেক সিটির ওই যে অনেক মানুষ দাঁড়ায় আছে, এটা হচ্ছে আমাদের 60 ফিট অ্যাভিনিউ রোড। 60 ফিট অ্যাভিনিউ রোড থেকে আমাদের শাখা রোড বের হয়ে গেছে, 20 ফিটের শাখা রোড বের হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 20 ফিট আমাদের শাখা রোড। তো এই শাখা রোডের মাথায় যে আমাদের একটা প্লট আছে, যেটা হচ্ছে দুই পাইদের রাস্তা, এই শাখার চলেন যাই। এটা হচ্ছে আমাদের 20 ফিট শাখা রোড, যেটা দুই পাইদের রাস্তা আছে, এবং জমির পরিমাণটাও কম আছে। তো যারা জমি নিতে চান তারা আমাদের এখানে চলে আসবেন। আমাদের এখানে লোকেশনটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে, আমিনবাজার, বলিয়াপুর, গাবতলী, পরে আমিনবাজার বলিয়াপুর পাশে পার হয়ে আলম হাউজিং আছে। জাস্ট আলম হাউজিংয়ের পিছনেই আমাদের এই হাউজিংটা। বলিয়াপুর দিয়ে ঢুকতে হয়, যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটিতে যাব। তার পিছনেই আমাদের এই হাউজিংটা, এবং মেট্রো রেলের পিছনে, এখানে যে মেট্রো রেলটা স্টেশনটা হচ্ছে এটার পিছনে। তো এই প্লট হচ্ছে আমাদের এইটা। একদম শেষ মাথায় এসে সরাসরি সোজাসুজি গাড়ি ঢুকে যেতে পারবে। এটার আবার দুই পাইদের রাস্তা। আমি যেহেতু আমাদের ঘাস হয়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না, একটু হেঁটে যাই। তো এই হচ্ছে আমাদের জমিটা। এই হচ্ছে জমিটা, এই হচ্ছে আমাদের প্লটটা। এই জমিগুলো কিন্তু আমাদের 4 পর্চার জমি। এগুলো আমাদের 4 পর্চার জমি, এবং খাজনা খারিজ সব কমপ্লিট হয়ে আছে। যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম জমি বিক্রি করা হয়ে গেছে, তো খাজনা খারিজ না করলে আমরা পুরোটা এক একটা পর্চায় ছিল হয়তো 100 শতক 150 শতক, খাজনা খারিজ না করলে এগুলা বাদবাকি রেস্ট্রিকশন সম্ভব হতো না। তো এই হচ্ছে আর এই যে জঙ্গলটা দেখতেছেন, এটা হলো পুরোটা রাস্তা, হাঁটাহাঁটি নেই বলে জঙ্গল হয়ে আছে। হ্যাঁ, তো এইখানে জমি, এখানে কিন্তু 4 ফিট মতো বালি ফেলা আছে। এটা 4 ফিট মতো বালি ফেলা আছে, কারণ হচ্ছে আমাদের এখানে তো উঁচু জমি অনেক, সবই উঁচু জমি। এটা উঁচু জমি ছিল, তা সবজির পরিবর্তে তো ধানও প্রয়োজন আছে। তো তখন দেখা গেছে এখান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার পরে, দেখেন এই প্লটটা কিনছে এক ভদ্রলোক। সে বরবটি লাগাইছে, কচু লাগাইছে, আস্তে আস্তে এইভাবেই সবাই যার যার জমির পরিপূর্ণ ভোগ দখল যাচ্ছে, ভোগ করতেছে। তো হচ্ছে এই হচ্ছে জমিটা। তো যারা আমাদের এই জমিটা নিতে চান তারা সরাসরি চলে আসবেন। আমি 24 ঘন্টায় আছি। আসার আগে একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয়, কারণ অনেক সময় বাইরে থাকলে যেন আপনাকে আমি আমাদের অফিসের অন্য স্টাফ বা পিয়ন যারা আছে তাদেরকে বলে রাখতে পারি এই প্লটটা দেখাই দেওয়ার জন্য। তো এই হচ্ছে জমিটা। আর অনেক কথা বলার আছে, ভুলে যাই সব কথাই। তো যারা জমি কিনতে চান, জমি কেনার আগে প্রথমে জমি দেখবেন, জমি পছন্দ করবেন, দামাদামি করবেন। দামাদামি করার পরে যদি আপনার সাথে সেট হয়, আপনি কাগজপত্র নেবেন। কাগজপত্র যদি আপনার পছন্দ হয়ে যায়, আপনি জমি দখল নেবেন। এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ততটুকু জমি আপনি রেজিস্ট্রি নিয়ে নেবেন। তো এখন আসবেন যে দামাদামি কী আছে। দামাদামিটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন কতদিন আপনি জমিটা রেজিস্ট্রি নেবেন, কত টাকা আপনি বাকি রাখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকে এই সব কিছুর উপরে, কত দ্রুত রেজিস্ট্রি নেবেন, কত টাকা বাকি রাখবেন, কত টাকা অ্যাডভান্স দেবেন, সব কিছুর উপরে আমাদের দামাদামিটা চলে, ঠিক আছে। তো তারপরে আমি একটা আনুমানিক একটা ধারণা দিয়ে দিব। সেই ধারণার উপর ভিত্তি করে আপনারা যদি ওই রেঞ্জে যদি নিতে চান তাহলে চলে আসতে পারবেন, ঠিক আছে। তবে আমাদের এখানে জমি নেই বললেই চলে, বিকজ আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের কমিটমেন্ট। এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে, এখন পর্যন্ত কেউ এরকম হয়নি যে আমাদের কাছ থেকে জমি কিনে প্রতারিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের এখানে জমির পরিমাণ আছে 6 শতাংশ। প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে 7 লক্ষ টাকা করে। প্রতি শতাংশের জমির দাম পড়বে 7 লক্ষ টাকা করে। তবে দামাদামি করার সুযোগ আছে, ওই যে একটা বললাম, কতদিন রেজিস্ট্রি নেবেন, কত টাকা অ্যাডভান্স করবেন, কত দ্রুত, কয় টাকা বাকি রাখবেন, বাকি রেখে আমরা কিন্তু বাকিতেও সাবকবলা দিয়ে দিই, সেটা ওই কন্ডিশনের উপরে, ঠিক আছে, দামাদামির উপরে। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রতি শতাংশের দাম পড়বে 7 লক্ষ টাকা করে। জমি আছে এখানে 6 শতাংশ।